বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই কথা বলেছে। মানে কে কোন বলয়ে এখন অবস্থান করবে। যেমন ভারতের সাথে আমাদের কিছুদিন আগেও কিছুটা সমস্যা হয়েছে বর্ডার নিয়ে, আমাদের পানির হিস্সা নিয়ে, তারপরে আমাদের সাথে বাণিজ্য নিয়ে। এবং এই সময়কালেই পেহেলগামে, কাশ্মীরে ভারত অধ্যুষিত যে সমস্ত অঞ্চল, যে অঞ্চল বৈশ্বরণে, সেখানে কিছু জঙ্গি পর্যটকদের উপর হামলা করেছে, 26 জনকে হত্যা করেছে, একজন বিদেশি। এমত অবস্থায় ভারতের সাথে পাকিস্তানের প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। এখন পাকিস্তানের যে নাগরিক, তারা ভারতে যারা আছে তাদের 48 ঘন্টার মধ্যে সরে যেতে বলেছে। এবং পাকিস্তানও একই অবস্থা তৈরি করেছে, পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দিয়েছে। আবার এরা আগেই সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে। ফলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলার অর্থ আমাদেরকে তাদের পক্ষে টানা। তো আমরা তখন কি করতে পারি? আসলে প্রোগ্রামটা কি ছিল? বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান, এমন কথাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র জিউ নিউজ। সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের 54তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ কথা বলেন। আসলে কে কোন বলয়ে অবস্থান করে এখন তো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা ভারতের পূর্বাংশে আছি, এবং তারপরেও ভারতের 7 সিস্টার্স আছে, মানে 7টা রাজ্য। তাদের একটা চিকেন গেট আছে, যেটা দিয়ে তারা ভারতের সেই পূর্বাঞ্চলে 7 সিস্টার্সে যায়। তো আমাদের সেই জন্য অত্যন্ত প্রয়োজন, যদিও আমাদের সাথে কয়েকদিন আগেও সামান্য সম্পর্কের অবনতি হয়েছে বলে অনেকেই মনে করে, আমরাও তাই মনে করি। কারণ ভারত আমাদেরকে কোনো অর্থেই ছাড় দিতে চায় না। আমরা ভারতকেও সেইভাবে আমাদের মতো করে আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি। কিন্তু যুদ্ধ অবস্থা তৈরি হয়নি আমাদের সাথে, বা যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। এই সময়ে আমাদের ল্যান্ড, আমাদের ওয়াটার অত্যন্ত প্রয়োজন ভারতের। ভারত একটি অহমিকাপূর্ণ সাম্রাজ্যবাদী দেশ, তারা আমাদেরকে ডোমিনেট করতে চায়। গত 15.5 বছরে আমাদের অনেক ক্ষতি করেছে ভারত বাস্তবে। কিন্তু আমরা কিন্তু সেই সমস্ত যে ন্যায্য যে অধিকার, যে হিস্সা আমাদের চাওয়া দরকার ছিল, শেখ হাসিনা সরকার সেটাও চাইতে পারেনি। ফলে তাদের সাথে একটা দহরম মহরম ছিল। ফলে তারা পলাতক শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। এমনি সম্পর্ক চলছে আমাদের সাথে। তো এমত অবস্থায় এই সম্পর্কের ধরন পাল্টাতে চায় পাকিস্তান আমাদের সাথে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, দুই দেশের রাজধানী অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দেই এবং বিভিন্ন খাতে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। সমস্যা নাই, আমরাও গভীর রাখতে চাই, কিন্তু তাই বলে কোনো দেশের সাথে যখন সম্পর্কের অবনতি ঘটেছে, যেমন ভারতের সাথে, আমরা এই সময়ে তাদের সাথে আবার অতিরিক্ত সম্পর্ক দেখাতে পারি না। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এছাড়া খাজা আসিফ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বন্ধনকে আরো দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করেছে। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান, যিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরে গেছেন, এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে অনুষ্ঠিত 15 বছর পর হওয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন।
তিনি নিজ দেশের জাতীয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো এই সংবর্ধনা আয়োজন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের ব্যাপক উপস্থিতিতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রিয় দর্শক, আমি এই সময় যেটা বলতে চাই যে আমাদের অত্যন্ত সাবধানে এই সমস্ত জায়গায় কথা বলতে হবে, কারণ কোনো দেশ আমাদেরকে অতিরিক্ত ফেভার করতে চাইলেই আমরা সেই ফেভার কোনো একটি সময়ে, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তখন আমরা এই সমস্ত বিষয় অত্যন্ত সন্তর্পণে এবং সতর্কতার সাথে সেটা হ্যান্ডেল করব বলে আমি মনে করি। হাই কমিশনার তার বক্তব্যে পাকিস্তানের সঙ্গে মজবুত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা জানান। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অতিথিয়তার পরিবেশ তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রিয় দর্শক, আসলে এইটুকুই তাদের বক্তব্য। এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।